আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হয়েছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো একটি গরুর মাংসের রেসিপি। আমি সচরাচর বাসায় যেভাবে রান্না করি সেভাবে দেখানোর চেষ্টা করেছি। একটু ডিফারেন্টভাবে রান্না করি আমি। তো চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি 1 কেজি গরুর মাংসটাকে সিদ্ধ করে নেব। পানির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন মাংসগুলোকে উঠিয়ে নেব। যে পানিটুকু আছে মাংসের মধ্যে সেটা আমি ফেলে দেব না, পরে তরকারিতে ব্যবহার করব। এই তরকারিতে ব্যবহার করব। মাংসগুলোকে ঠান্ডা করে নিয়েছি, এখন এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে দিলাম আস্ত কিছু জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউনিশ করে ভেজে নেব। একটু পানি অ্যাড করব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 কিউব আদা বাটা মানে 1 টেবিল চামচই, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এখন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব। দর্শক, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গরু মাংস যে সেদ্ধ করা যে পানিটা ছিল সে পানিটা দিয়ে দিলাম কিছু মরিচ কুচি, কাঁচামরিচ কুচি। আমরা ঝাল বেশি খাই তাই একটু বেশি করে দিলাম। আপনারা ঝাল কম খেলে আস্ত মরিচ দিতে পারেন, তাহলে ঝাল বেশি একটা লাগবে না, শুধু স্যান্টাই থাকবে। তো হয়ে গেছে। কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, একটু ফ্লেভারটা ভালো আসে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ দমে। এই মাংসটা খেতে কিন্তু ভীষণ টেস্ট। এটা রুটি, মাংস, রুটি, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। বিকেলে মুড়ির সাথেও খেতে পারেন। তো হয়ে গেল আমার গরুর মাংস ভুনা। এভাবে রান্না করে একবার হলেও খাবেন। আমাদের বাসায় এভাবেই রান্না করি আমরা, আমাদের কাছে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।